আজকে আমরা এই ভিডিওতে জানব যে কয়েকদিন আগে ঘটে যাওয়া এআই সামিট পৃথিবীর একটা বৃহত্তম সামিটের মধ্যে একটা ছিল। যে সামিট চলাকালীন বা সামিট শেষ হওয়ার আগে পর্যন্ত যে সমস্ত বিষয়গুলি আমরা জানতে পারছিলাম, যেটা দেশের জন্য মঙ্গলদায়ক করার জন্য আমাদের দেশের সরকার বা কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ এবং সকলের চেষ্টায় একটা সাফল্যমণ্ডিত জায়গায় নিয়ে পৌঁছতে চেয়েছিল, কিন্তু কংগ্রেস সরকার তাকে সেটাকে সাকসেসফুল হতে দিল না, বা সেটা অফিসিয়ালি সাকসেসফুল হলেও সারা পৃথিবীতে ভারত সম্পর্কে একটা বাজে মন্তব্য বা একটা বাজে চিত্র ফুটে উঠেছে। যে দেশের বিরোধী দল অর্থাৎ আমাদের জাতীয় কংগ্রেস, যার প্রধান বর্তমানে এলওপি হলেন রাহুল গান্ধী এবং প্রেসিডেন্ট খড়গেজি, একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে কোনো সরকার, যে কোনো রাজ্য সরকার, যে কোনো কেন্দ্রীয় সরকার, যে কোনো রাজনৈতিক দল বা যে কারো সিদ্ধান্তের বিরোধিতা করতেই পারি, এটা স্বাভাবিক ব্যাপার, গণতন্ত্র এটার অধিকার দেয়। কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যা আমাদের দেশের বিরোধী, এমন কোনো কাজ করা যাবে না যা আমাদের দেশের চরিত্রকে দাগ লাগাতে পারে, বা এমন কোনো কাজ করা যাবে না যে আমাদের দেশের মানসিকতার পরিবর্তন ঘটে বা বিকৃত মানসিকতার সৃষ্টি হয়। আমরা যদি রাহুল গান্ধীর কথা দেখি, তো গত প্রায় 2014 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 12 বছর, তার যে পরিস্থিতি, তার যে বক্তব্য, তার যে সরকার বিরোধী মানসিকতা বা দেশ বিরোধী মানসিকতা, সেটা কিন্তু মোটেও একটা গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে সুবিধাজনক ছিল না। আর কংগ্রেস সরকার পার্লামেন্টে হোক বা পার্লামেন্টের বাইরে হোক, এমন কতগুলো বক্তব্য পেশ করে যেগুলো একদম সাদামাটা মানুষের কাছেও খুব নগণ্য বিষয়, অর্থাৎ এমন কিছু জিনিস যেগুলো বলা যায় না বা যেগুলো রাষ্ট্রের পক্ষে ক্ষতিকারক হতে পারে। ঠিক তেমনি একটা ঘটনা আমরা কয়েকদিন আগে দেখলাম। তবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল যদিও এটার বিরোধিতা করেছে, যে সারা পৃথিবীর প্রায় 100টার উপরে দেশের সদস্য এখানে ছিল, অর্থাৎ গোটা পৃথিবী প্রায় শুনছিল যে ভারতের মতো একটা দেশে, উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে এআই সামিট হচ্ছে, যেটার মধ্যে প্রায় সারা পৃথিবীর তাবড় তাবড় ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন। বিখ্যাত বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে ইলেকট্রনিক প্রোগ্রামের যত ধরনের ভালো ভালো কোম্পানিগুলো আছে তার সিইও এবং বিভিন্ন দেশ এখানে সামিট করেছিল। যার ফলে এটার ভবিষ্যৎ কী হতে পারে, এআই এর ভবিষ্যৎ কী হতে পারে, যেহেতু এআই প্রত্যেকটা মানুষের সঙ্গে জড়িত হবে, প্রত্যেকটা মানুষের সঙ্গে যুক্ত হবে। যেমন আমাদের হাতে, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট রয়েছে, ঠিক তেমনি আমরা কিন্তু প্রত্যেকের হাতে এআই সংক্রান্ত সমস্ত কিছু বিষয়ের উপর আমরা নির্ভরশীল হব। তার জন্য এই সামিটটা ছিল, কিন্তু আনফর্চুনেটলি এই সামিটের শেষ অবধি সুন্দরভাবে শেষ হলো না, কারণ একমাত্র কংগ্রেস দলের কতগুলো নেতা বা কতগুলো সদস্য সেই সামিটের মধ্যে মানে অর্ধনগ্ন হয়ে যা ব্যবহার দেখিয়েছে, সেটা গোটা পৃথিবীর কাছে একটা অপ্রশংসনীয় ব্যাপার, এবং যার দুঃখ আমরা মুছতে হয়তো পারবো না। কিন্তু সমস্ত পলিটিক্যাল পার্টিদের মনে রাখতে হবে যে বিরোধীদের একটা সীমা আছে, বা বিরোধিতা করার একটা সীমা আছে, যাতে সংবিধান বিরোধী কাজকর্ম কোনো না হয় সেদিকে নজর রাখতে হবে, যেটা কিন্তু সব পলিটিক্যাল পার্টি একটা কাছে একটা ইম্পর্টেন্ট বার্তা নরেন্দ্র মোদী অলরেডি দিয়ে দিয়েছেন, যে এরকম কাজ কখনোই করা যাবে না। মুখে বলো বা অন্য কিছু করো সেটা আলাদা, আর পার্লামেন্টের ভেতরে যা কিছু করো তো বোঝাই যায় যে একটা মানে বাচ্চাদের যা জ্ঞান আছে কংগ্রেস পার্টির মনে তাও জ্ঞান নেই, এরকম পরিস্থিতির কতগুলো কাজ করে। এই রকম পরিস্থিতিতে করলে দেশের সুনাম নষ্ট হয়, যেটা আর ভবিষ্যতে করা যাবে না। এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে আমার একটাই কথা, যে প্রত্যেকটি রাজনৈতিক দল যাতে সংবিধান বিরোধিতা না করে, দেশ বিরোধিতা না করে, সেদিকে তাদের নজর রাখতে হবে, পার্টির গাইডলাইন থাকতে হবে, যেটা কংগ্রেস পার্টির নেই বললেও চলে। আর কংগ্রেস পার্টি এখন মানে হাতের বাইরে হয়ে গেছে, যেটা উজ্জ্বল ভবিষ্যৎ তো আশাই করা চলে না। বাকি রাজনৈতিক দলগুলোরও তেমন মানে প্রভাব নেই, তবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে অবশ্যই বিরোধী রাজনৈতিক দল থাকা খুব জরুরি। তো আজকে এতটুকু, নেক্সট ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচিত হবে।